নমস্কার বন্ধুরা, আমি রাকেশ মণ্ডল। তো বেশি সময় নষ্ট না করে আজকের যে ভিডিওর টপিক সেটাতে চলে যাব। আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, আগের ভিডিওতে দেখলাম যে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং পাশেও থেকেছেন, এবং আপনাদের যে অসুবিধাগুলির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেগুলি আমার সাথে শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব এবং তারা জানতে চেয়েছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা আদৌ ঢুকবে কি না। তো সেই কমেন্টটা ডিলিট করে দেওয়ার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। আপনাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার। তো এই ব্যাপারে একটা বড় আপডেট এসেছে যেটা আমি আপনাদের সামনে আনতে চাই। মার্চ মাস এবং এপ্রিল মাসে যাদের টাকা ঢোকেনি তারা কি টাকা পাবে কি না। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি কি বলেছেন সেটাতে। যুব সাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুব সাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুব সাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। দেখতেই পেলেন আপনারা যে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় কি বললেন। যাদের এখনো টাকা ঢোকেনি, এই ভোটের জন্য কিন্তু সেই টাকা পাঠানো বন্ধ আছে, যেটার কারণে ওনারা টাকা পাঠাতে পারছেন না। ভোটের রেজাল্ট বেরোনোর পর কিন্তু সঠিকভাবে জানানো হবে। যদি ভিডিওটি আপনাদের ইউজফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেঙ্গলি হেল্প ডেস্ককে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে করে দেবেন যে কোনো আপডেট প্রথমে পাওয়ার জন্য।